Murder. Murder. Emre আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের বেসিক পর্ব নাম্বার 806 প্রচার হয়েছিল 27/9/2025-এ। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রহমান এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 455-তে দাঁড়াবে যদি আমরা এই পর্বটি সফল করতে পারি। তো আব্দুর রহমানের যেসব তথ্য আমাদের কাছে এসেছিল বেসিক ভিডিওর মাধ্যমে, আমরা অ্যাট এ গ্ল্যান্স খুব ছোট করে সেই বেসিক ভিডিও থেকে বেসিক ইনফরমেশনগুলো একটু দেখে নেব। আব্দুর রহমান। আব্দুর রহমান, জি। আব্দুর রহমান ভাই বয়স কত আনুমানিক? আইডি কার্ডে 24 দেওয়া। 24। আচ্ছা, তো আপনার তো ঠিকানা অনেকখানি মনে আছে ভাই। জি, যান নাই কখনো? 2 বার গেছিলাম, গিয়ে পাইছি না খোঁজ। কি বলেন, আপনার নিজের নাম আব্দুর রহমান, এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি, বাবা বাদ দেন না রহমান, সবাই ভালোবাসে আব্দুর রহমান ডাকে। মায়ের নাম রাহেলা বেগম। রাহেলা। বাবার নাম আবুল। আবুল। বোনের নাম হাবেজা। হাফেজা। চাচার নাম কাশেম। ঠিকানাটা বলেন তো। ঠিকানাটা কুমিল্লা লাকসাম। কুমিল্লার লাকসাম। জি, আগে থানাটা আছিল মুতারগুঞ্জ, এখন থানাটা ভেঙে আছে লাকসাম। আচ্ছা, থানাটা ছিল মোতারগঞ্জ, এটা কি লাকসামের মধ্যে ঢুকে গেছে? জি। আচ্ছা, লাকসাম, মোতারগঞ্জ, কুমিল্লা। গ্রামের নাম কেস্তলা বাজার। কি বাজার? বাজার কেস্তলা বাজার। কেস্তলা বাজার। তাহলে বসু বাজার কি? বসু বাজার এটাই। বসু বাজার বা কেস্তলা বাজার, জি। এটা কি বাজার না গ্রাম? বাজার, দুইটি বাজার। অনেক অনেক ধন্যবাদ, আমরা দেখলাম। আর আব্দুর রহমানের যে হারিয়ে যাওয়ার বিবরণ, সেখানে আমরা পেয়েছি ওনার বর্তমান বয়স 24, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7 বছর। ছোটবেলায় আমাকে পরিবার থেকে ফকিরাপুলের পাশে এক মামার কাছে ওনার দোকানে কাজ করার জন্য পাঠায়। আমি দোকানে কাজ করা অবস্থায় একদিন দোকান থেকে 50 টাকা চুরি করে, সেই জন্য মামা আমাকে অনেক মারধর করেন। আমি রাগ করে যাত্রাবাড়ি এসে কিছুদিন বিভিন্ন দোকানে কাজ করেছি। একদিন এক মহিলার সাথে পরিচয় হয়ে ওনার বাসায় সিলেট হবিগঞ্জে যাই, সেখানে বড় হয়েছে এবং সেখান থেকে আর ফিরে আসা হয়নি। ওনার চাচার নাম ছিল কাশেম। ওনার বাড়ির পাশে বাজার ছিল, বাজারের চাচার ভুসির দোকান ছিল। তো উৎস সন্ধানকারীর ভূমিকায় ছিলেন আমাদের আরও একজন অন্যতম টিম মেম্বার, উনি হচ্ছেন মান্নান সাহেব। মান্নান সাহেবের ভিডিওটা আমার কাছে এসছে, চলুন একটু দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আশা আলহামদুলিল্লাহ। করি ভালো আছেন। জি। আমি আব্দুল মান্নান, নাহিদ টেলার্স, গুমাইল, আশুলিয়া। আলহামদুলিল্লাহ ভাই, আজ কথা বলছি 806 আব্দুর রহমানের ভিডিও নিয়ে। ভাইয়া, ভিডিওটি প্রচারিত হয় 27/9/2025। তো ভাইয়া, ভিডিওটা যখন প্রচার হয় তখন যেহেতু আমরা ভিডিও দেখি, ধারাবাহিকভাবে ওই দিনও ভিডিওটা দেখতেছিলাম। তো আব্দুর রহমান বলেছিল ভাইয়া ওর বাবার নাম আবুল, মার নাম রাহেলা, বোনের নাম হাফেজা, চাচার নাম বলেছিল আবুল কাশেম। আর ও বলেছিল যে ওর এক চাচা ক্যাশতলা বাজারে ভুসির ব্যবসা করে। তো ভাইয়া যখন আরও কিছু বলেছিল যে সেটা হলো বসু বাজার, ক্যাশতলা বাজার। তো ভাইয়া এই ক্যাশতলা বাজারের কথা যখন বলে তখন আমি একটু বিচলিত হয়ে যায়, যেহেতু আমার ভাইয়া শ্বশুরবাড়ি এই ক্যাশতলা বাজারের পাশেই দিঘির পাড়। তো ভাইয়া যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশে, তখন আমি ভিডিওটি নিয়ে কাজ করার জন্য একটু উদ্বিগ্ন হই। তো ভাইয়া আমি ওই এলাকার যে ওই এলাকাটা হচ্ছে আপনার দক্ষিণ ঝলম ইউনিয়ন। তো আমি দক্ষিণ ঝলম ইউনিয়নে গ্রাম পুলিশদের একটু খোঁজ করি গুগলে সার্চ দিয়ে, কিন্তু কোনো গ্রাম পুলিশের নাম্বার পাচ্ছিলাম না, কোনো মেম্বারের নাম্বার পাচ্ছিলাম না। যেহেতু ভাইয়া আমাদের দেশে পট পরিবর্তন হওয়ার পরে অনেক এলাকারই মেম্বার চেয়ারম্যান এখন গা ঢাকা দিয়ে আছে এবং বিভিন্নভাবে তারা এখন আসলে এলাকায় নাই। তো সেই হিসাবে আমি ভিডিওটা নিয়ে কাজ করতে গিয়ে একটু আমার বেগ পেতে হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে আমার মনে পড়লো যে আমার এক চাচাতো সম্বন্ধী সে বাড়িতে থাকে। তো ওনার নাম্বারটা আমার কাছে ছিল। নাম্বার থাকার পরে ওনার নাম হলো মুসলিম উদ্দিন। তো আমি মুসলিম ভাইকে ফোন দিই, বলে মুসলিম ভাই, এই আবুল নামে কোনো লোক কাউকে আপনি চিনেন কিনা? তো বলে কোন জায়গার আবুল? তা আমি বলি তা তো বলতে পারো না ভাইয়া, তবে ওর যে ছেলেটা হারাইছে, ও ছেলে বলছে যে বসু বাজার এবং ক্যাশতলা বাজার, দুইটা বাজারের নাম বলছে।
তো বসু বাজার তো ভাইয়া চিনতেছি না, বসু বাজারটা কোথায়? তো উনি বললো যে আসলে বসু বাজার না, সম্ভবত বছর বাজার। বছর বাজার আমি চিনি, এই বছর বাজার, ক্যাশতলা বাজার, এটা মোটামুটি মানে এদের এই দুইটা বাজারের তফাৎটা হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। তো ওদের বাড়িটা তখন আমি উনি এই যে আমার যে মানে মুসলিম ভাই, উনি খুব একটা চিনতে ছিল না। তো তখন আমি এই কাজ, এটা নিয়ে কাজ করতে মানে আমার যথেষ্ট কয় যে না আমি কাজটা করবো যেভাবেই হোক। তো আমি সাথে সাথে আমার শ্বশুর বাড়িতে ফোন দিই। তা ভাইয়া আমার শ্বশুর শাশুড়িতে কেউ নাই, আমার শালা সম্বন্ধী নেই, এই মুসলিমে আমার চাচাতো সম্বন্ধী। তো আমার এক মানে শালি আর আমার এক জেঠাস বাড়িতে আছে। তো ভাইয়া যদিও শালি আর জেঠাস বলি তো কিছু মনে করেন না, সম্পর্কে যেহেতু শালি আর জেঠাস, তো আসলে মূলত আমার সবাই ভাইয়া বলে ডাকে, আমার কেউ দুলাভাই বলে ডাকে না। তো আমার এক মানে যে বোনটা, বোন হিসেবে আমি তাকে বলি, আমার বোন, ওর নাম হচ্ছে মমতাজ। তো আমি ওকে ফোন দিই যে মমতাজ, এই তুমি দেখো তো আবুল নামে কেউ আছে তুমি চিনো, বা রাহেলা বা হাফেজা, কোন জায়গার? আমি কই তা তো জানি না, তবে এই এই যে হাফেজার নাম বলছে, ওর একটা ভাই আব্দুর রহমান নাকি ছোটোবেলায় হারাই গেছে ঢাকা থেকে। তখন ও বলেছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চিনি। তা আমি চিনি মানে কয় হ্যাঁ ওর বাড়িতে বছর বাজারের কাছে। তা আমি কই তাই নাকি? বলে হ্যাঁ। আমি কই দেখো তোর নামগুলা ঠিক আছে নাকি? কাশেম রেছেন? হ্যাঁ কাশেম। বলে যে হ্যাঁ কাশেম ওর চাচা। আমি বললাম যে ওর এক চাচা যে ভুসির ব্যবসা করে ক্যাশতলা বাজারে। কয় হ্যাঁ ওরা ওরা আপন চাচা না, ওরা মানে পাড়া প্রতিবেশী চাচা। তখন আমি বললাম তাহলে ওদের বাড়িতে আমার একটু মানে একটা ফোন করার ব্যবস্থা করে অথবা কাউকে পাঠানো যায়। আমার এক ভাইরা ছিল যে আমার যেটার সাথে যেটা বাড়িতে থাকে, ওনার হাজব্যান্ড ছিল বাড়িতে, তো উনি সাথে সাথে তাড়াতাড়ি। তো আমি বললাম যে আগে এক কাজ করেন, আমার এক সুমন্দি, সে মানে প্রাক্তন মেম্বার, উনি বছর বাজারে থাকে। তা আমি বললাম তো ঠিক আছে, তাহলে আপনি একটু বছর বাজারে যান, ওনার সাথে একটু দেখা করেন যে ওই লোক আবুল কাশেমকে, আবুলকে কেউ চিনে কিনা। তো উনি বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে তো কারোর সাথে হয়তো জিজ্ঞাসা করলে সাথে সাথে ওই মানে আবুলের বাড়ি দেখাই দিয়েছে, যেহেতু বছর বাজারের পাশেই আবুলের বাড়ি। তো আমার ভাইরাটা ওই বছর বাজারের কাছে ওই আবুলের বাড়িতে যখন যায়, যাওয়ার পরেই তো ওরা যখন নাম বলছে, রহমানের কথা বলছে, পরেই ওরা খুবই কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ রহমান তো আমার ছেলে, আমার ভাই, কেউ কয় আমার ভাতিজা। তো সব কিছু তখন আমি পরে ফোন দিছি, ফোন দেওয়ার পর আমার সাথে কথা বললো, কথা বলার পরে ওর মার সাথে, এই রহমানের মার সাথে কথা বললাম, রহমানের বোনের সাথে, রহমানের যে বোন হাফেজার সাথে কথা বললাম। তো রহমানের বাবার সাথে কথা বলতে পারি নাই, কারণ উনি মূলত তখন বাড়িতে ছিল না, উনি গ্রামে বাবুর্চির কাজ করে, যেহেতু বিভিন্ন জায়গায় যায় কাজ করে, এক জায়গায় হয়তো কাজে গেছিলো, সেখানে তার মোবাইল বন্ধ করে সে কাজ করতেছিল। তো ভাইয়া তো সবাই খুব উদ্বিগ্ন এখন, ওইখানকার যারা ছেলেপেলে আছে পাশের বাড়িতেই, তো ওরা বলতেছে আমার ফোন দিয়ে যে এক কাজ করে না, আমাদেরকে ওর সাথে কথা বলাই দেয়, বা আপনার কাছে আছে একটু দেখি, একটু মোবাইলে দেখানো কোন জায়গায় আছে, কী অবস্থা আছে। তো আমি যথেষ্ট ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাইয়া আসলে আমার কাছে নাই, ওনারা একটু অন্য জায়গায় আছে, এটা ভিডিও হয়েছে। আপনার কথা বললাম যে আপন ঠিকানার আরজি কিবরিয়া সাহেবের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে এসে ভিডিও করে, সেই ভিডিওগুলো আমরা দেখি এবং দেখে এই হারানো লোকগুলোকে আমরা খোঁজার চেষ্টা করি। তো আমার বলে তখন ও আছে কোথায়? আমি বললাম সিলেটে। পরে তাহলে সিলেটে কোন জায়গা আছে? বলেন আমরা ওইখানে যাবো। আমাকে দেখো আসলে এটাই হবে না, এটা আসলে অফিসিয়াল ব্যাপার, অফিসিয়াল মেনটেন করে তারপরে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এইভাবে ভাইয়া আমি যখন সব কিছু ওদের কাছে শুনি, নাম ঠিকানাগুলো সব কিছু ঠিক আছে, তো এইভাবে ভিডিওটা কাজ করার পরে আমি ওনার নাম্বারে আব্দুর রহমানের নাম্বার, আবুলের নাম্বার, আরও 2টা ছেলের নাম্বার আমি আরিফ ভাইয়ের কাছে দিই। তো বাকি কাজটুকু আরিফ ভাই শেষ করে। তো ভাইয়া বলার মতো অনেক কথাই ছিল। আসলে আমরা তো কখনো মিডিয়ায় কথা বলি নাই, আমাদের কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে। সবাই যেন আমাদেরকে এই ভুলটাকে সংশোধন করেই আমাদেরকে ক্ষমা করে দেয়। আর আমার জন্য দোয়া করবেন ভাইয়া, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, আপন ঠিকানার সমস্ত কলাকুশলীদের কাছে দোয়া চাই। ভাইয়া দোয়া করবেন। আর আমার ছেলেটা ভাইয়া গত 3 তারিখে সৌদি আরব চলে গেছে ভাইয়া, সেই দিক থেকে মনের অবস্থাটা খুব ভালো না। আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সবাইকে বলবেন আমার ছেলেটার জন্য দোয়া করে, ও যেন ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে। আমি শেষ করছি ভাইয়া,
আসসালামু আলাইকুম। 7 মিনিট 24 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা আমি 30 সেকেন্ডে মূল কথা রেখে বাকিটুকু ফেলে দিতে পারতাম। আপনারা খেয়াল করে দেখবেন আমি কোনো ধরনের কখনোই এই যে যারা আমাদের টিম মেম্বার আছেন তারা যে ভিডিওগুলো পাঠান তাদের ভিডিও আমি কখনো কাটছাট করি না। কেন করি না জানেন? তার প্রধানতম কারণ হচ্ছে এরা প্রতিদিন ভিডিওতে আসে না, এবং এরা যে পরিমাণ পরিশ্রমগুলো করে নিজে থেকে করে হয়তো কোনোদিনও ভিডিও তৈরি করে নাই, আসলেই করে নাই, একটা ভিডিও তৈরি করে উইথ লট অফ ডিফিকাল্টিস আমাদের কাছে পাঠায়। সেটা কখনো কখনো 7 মিনিট, কখনো 8 মিনিট, কখনো 6 মিনিট হয়ে যায়, যেটা আসলে প্রয়োজন নাই আমার জায়গা থেকে হয়তো, বা আপনার জায়গা থেকে দেখতে গেলে ডেফিনেটলি আমি জানি দর্শকের জায়গা থেকে কনসিডার করবে না। 7 মিনিট অনেক বড় সময়, কিন্তু এই 7 মিনিট 24 সেকেন্ড আমার কাছে শুধুমাত্র একটা ভিডিও না, একটা ইনফরমেশন দেয়া না, এটা তার মনের আকুতি। আমার কাছে মনে হচ্ছিল যখন সে ইনফরমেশনটা ক্লিয়ার করে ফেলেছে 6 মিনিট, আমি চাইলে ওখানে থামিয়ে দিয়ে বাকি কথাগুলো কন্টিনিউ করতে পারতাম। কিন্তু দেখেন 7 মিনিট 22 সেকেন্ডে এসে বা 7 মিনিট 19 সেকেন্ডে এসে সে তার ছেলের কথা বলেছে, তার মনটা খারাপ। তিনি হয়তো অপেক্ষায় থাকবেন যে আমার কথাগুলো ভিডিওতে যাবে, এবং এই ভিডিওটা দেখার পরে তার হয়তো মনটা আরও খারাপ হয়ে যাবে যখন দেখবে যে লাস্টের কথাগুলো নেই। সুতরাং আমি আগাগোড়ার কোনো কথাই ফেলি না, এবং এই ফ্যানের শব্দ বলেন, এটা বলেন, ওটা বলেন, হ্যাঁ এতে করে হয়তো আমি কিছু দর্শক হারাবো, বাট আই অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার। মানে এই শব্দটা এভাবে বললে হয়তো অনেকের মন খারাপ হবে। আমি দর্শক নিয়ে কোনোদিন আপন ঠিকানায় চিন্তা করিনি, আল্লাহ সাক্ষী, কখনোই না। দেখেন আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলেছি, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন আমার পেশা, সেহেতু এটা আমার জানার দায়িত্ব কোন কন্টেন্টের ভিউ হবে, কোন কন্টেন্টের ভিউ হবে না। ভিউ হওয়াটা পাপ না, ভিউ হওয়াটা প্রয়োজন, ভিউয়ের প্রয়োজন আছে। আমি আপন ঠিকানার অনেক বেসিক ভিডিও, অনেক আপডেট ভিডিওর ভিউজ আমি জানি যে এটা হবে না ভিউজ, তারপরও আমি সেটা করেছি, এবং সেখানে আমার যে টার্গেট ছিল সেটা আল্লাহর রহমতে পূরণ হয়েছে। 10,000 ভিউ, 5,000 ভিউজে পরিবার খুঁজে পেয়েছি না, আমরা পেয়েছি। এবং এই আপন ঠিকানায় আমি মনে করি মানে ব্যক্তি কিবরিয়া এবং আমার টিম মেম্বার এবং আপনারা যারা দর্শক আছেন সবার জায়গা থেকে আমার একটা ওপিনিয়ন, যদি আল্লাহর রহমত না থাকতো এটা দৈবক্রমীভাবে ঘটারও কথা না, এবং এরকম একটা অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে হওয়ার কথা না। তো এই অনুষ্ঠানের জন্ম হয়েছে পরিবার খোঁজার জন্য, অনুষ্ঠানের জন্ম তো ভিউজের জন্য হয়নি। প্রথম দিককার কিছু কিছু ভিডিও যেগুলো আমি আমার ভিউজ ট্র্যাক, পপুলার ট্র্যাক, যেটাতে মানুষের এগুলো কিছু সিম্পল গ্রামার আছে, যদি কোনোদিন এগুলো নিয়ে কথা বলি ডেফিনেটলি আমার ইচ্ছা আছে একটা বই লেখার, যে কোন কন্টেন্ট পপুলার হয় কোনটা হয় না, তো কেন হয় না, খুবই সিম্পল কিছু গ্রামার। বাট ওই যে রবীন্দ্রনাথের ওই কথাটা বলার মতো, মানে সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। মানে আমি বলছি সহজ, কিন্তু সহজ করে বোঝানোটা অতটা সহজ না। তো যে কারণেই হয়তো আর সময়ও পাই না, সে কারণে লেখা হয় না। বাট আমার ইচ্ছা আছে, কারণ আমি চাই আমার দ্বারা যদি কোনো মানুষ কোনোভাবেই যদি এই মেকানিজমটা জেনে যদি উপকৃত হয় আফটার মি, এবং সেটা যদি সে এক্সারসাইজ করতে পারে, ডেফিনেটলি ইট উইল শো দ্য রেজাল্ট, এবং সেটা কন্টেন্টের ক্ষেত্রে হোক বা জীবনের যে কোনো ক্ষেত্রে হোক, এটা সাকসেস হবেই হবে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। সো যেটা বলছিলাম যে আমার আসলে ওই সাকসেসের বিষয়টা মাথায় ছিল প্রথম দিককার কিছু ভিডিওতে, পরে গিয়ে মনে হলো আমি যেটা করছি সেটা এক ধরনের মানে ইন আ নেগেটিভ ওয়েতে কষায় অ্যাটিটিউড। কারণ একটা মানুষ আসছে এখানে, তাকে আমি ফিরিয়ে দিচ্ছি শুধুমাত্র ভিউজ হবে না এই কারণে, সে তো পরিবার খুঁজতে আসছে, সে তো ভিউজ বোঝে না। তো এইভাবে আমি এই কন্টেন্টের জায়গা থেকে, ভিউজের জায়গা থেকে, ব্যবসায়িক জায়গা থেকে বলেন, ইকোনমির জায়গা থেকে সমস্তভাবে নিজেকে সাইড করে নিয়েছি। 10 জন ভিউজ হলেও আমি করব, লম্বা ভিউজ হলে আমি এটাতে হার্ট নিয়েই থাকতে চাই, আত্মা নিয়েই থাকতে চাই। এবং যে কারণেই আমি চাইলে এই যে 50 মিনিটের ভিডিও বা এই যে লম্বা একটা ভিডিও, এটাকে কেটে 5 মিনিটে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এতে করে হয়তো আমার কন্টেন্টের রিচ অনেক বেড়ে যাবে, এতে করে হয়তো অনেক বেশি মানুষ দেখবে। কিন্তু এই যে মানুষগুলোকে কষ্ট দেওয়া হবে, এই কষ্টটুকু আমি দিতে চাই না, এবং কাউকেই কখনো দিতে চাই না, অন্তত আপন ঠিকানার ক্ষেত্রে না। কারণ এই মানুষটাকে আপনি দেখলেন স্ক্রিনে, তাকে হয়তো আগামী 100 ভিডিও তার দেখবেনই না, তার মনে একটা কষ্ট থেকে যাবে। আমি আমার ছেলের কথা বলেছিলাম, সেটা তো প্রচার হয় নাই। সো সবসময় আমি গ্রামার মেনটেন করতেও চাই না। আই নো দ্য গ্রামার, বাট অলওয়েজ মেনটেন করাটা উচিত না। এবং আমি জানি অনেকের কাছে হয়তো ইন্ট্রোটা বোরিং হয়ে যাবে, আই নো, বাট থাকুক না সবসময় যে একদম মানে সুপার প্রফেশনাল কাজ করতে হবে, দরকার নাই। কিছু ফ্লপ জিনিস থাকুক, সেটা যদি আমাকে স্যাটিসফ্যাকশন দেয় তাতে সমস্যা কী? সবসময় যে জনগণকে স্যাটিসফাইড করতে হবে ইন আ লার্জ স্কেল, বিষয়টা তো এরকমও না। যাই হোক ভাই, কথাটা অনেক সময় ধরে বললাম। আব্দুর রহমান ভাই, আপনার ছেলের জন্য আমার অনেক দোয়া থাকবে। আপনার ছেলে দেশের জন্য রেমিটেন্স বই নিয়ে আসছে,
আপনার ছেলের মতো অসংখ্য বাংলাদেশের সন্তানরা দেশের বাইরে থেকে এই দেশটাকে সামনে এগিয়ে নিচ্ছে। ওনারা সোনার সন্তান, এবং এই ছেলেরা এই মেয়েরা আমাদের পরিশ্রমী ভাই বোনেদের যে স্যাক্রিফাইস, নিজের ব্যক্তিগত জীবন স্যাক্রিফাইস করে ওরা কটা পয়সার জন্যে, অমানবিক পরিশ্রম করে দেশের বাইরে থেকে, অমানবিক, শুধুমাত্র একটা স্বপ্ন দেখে একদিন সব পরিবর্তন হবে, একদিন দেশে গিয়ে আরাম করবো, একদিন ছেলেমেয়েরা অনেক বড় বড় জায়গায় থাকবে, আমার পরিবারটা তো ভালো আছে। এইরকম অসংখ্য পরিশ্রমী ভাই বোনরাই আপন ঠিকানার সঙ্গে জড়িত। তাদের জন্য দোয়া, আপনার ছেলে ভালো থাকবে এবং আপনার ছেলের দ্বারা বাংলাদেশ উপকৃত হবে রেমিটেন্সের জায়গাটা থেকে। আপনার পুরো পরিবারের জন্য দোয়া। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। শুধু আপনি একা কেন, আর তো এই লোকজন নাই? আমার ভাই গার্মেন্টস চাকরি করে আমরা ফ্যামিলির কেউ আসে নাই? বয়স্ক মানুষের লেগে আছে বউ কই? দেশে। তো বউরে নিয়ে আসতেন। বুম বড় তার লেগে। হ্যাঁ, দূরের পথ তো। এটা কোনো কথা? ছেলে মেয়ে দুইজন রয়েছে, বউ ছেলে মেয়ে নিয়ে আসতে হবে না আজকে এরকম একটা দিনে? হ্যাঁ, আসতে পারেন, দূর তো আর লেগে। হ্যাঁ। আমি সন্ধ্যা 7টার সময় উঠছি। আচ্ছা, সিলেটের রাস্তা নাকি খুব খারাপ? হ্যাঁ, রাস্তা জ্যাম তো। আল্লাহ, রাত্রে সন্ধ্যা 7টার সময় উঠছি, দিনে 1:30টার সময় নামছি। সিলেটের রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা। হ্যাঁ, সেটা শুনলাম, সিলেটের রাস্তার খুবই বাজে অবস্থা। আসেন, চলেন উপরে যেতে হবে, আল্লাহ ভরসা। বসেন, এখানে 5-7 মিনিট বসতে হবে একা একা, ঠিক আছে? যারা পরিবার দাবি করে আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। ভিতরে বসেন। কি নাম আপনার চাচা? আমার নাম কাশেম। আব্দুর রহমান কি হয় আপনার? আর ভাতিজা। ভাতিজা, ঠিক আছে। আপনার নাম? হাফেজা। আপনি বোন? হ্যাঁ। আপনি আপন বোন। আপনার নাম? রাহেলা আপনি মা? মা। ওকে। আপনার নাম? আমার নাম নূর আলম। কি হন আপনি? আমি ওনার বোনের জামাইয়ের বোন জামাই। বোনের জামাইয়ের বোন। আচ্ছা, আপনার? আমার নাম আব্দুর রহিম, আমি আব্দুর রহমানের ছোট চাচা। আমার নাম মোহাম্মদ কামাল, আমি আব্দুর রহমানের চাচা। আপনার পরিচয়? সালাম আলাইকুম। এদিকে আগে আসেন চাচা। হ্যাঁ, জি। আমার নাম আবু মেয়ে। আবু। আব্দুর রহমান আমার ছেলে। ও, আপনারই ছেলে? জি। আপনার কি শরীর খারাপ? ফাইল মধ্যে ব্যথা। পায়ে বেশি কি? কোথা থেকে আসছেন আপনি? কুমিল্লা থেকে। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুল হান্নান, আমি রহমানের ছোট ভাই। আপন ছোট ভাই? জি। ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম সোহাগ, আমি তার ছোট বোনের জামাই। ছোট বোনের জামাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আব্দুর রহমান আমার আপন স্বাস্থ্য ভাই। আপন চাচাতো ভাই। আপনার পরিচয়? আমার নাম রবিউল ইসলাম, আমি আব্দুর রহমানের চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই আর কি। ওকে, আপনারা এই তথ্যগুলো পাইছেন কার কাছ থেকে? এই ভিডিওর ব্যাপারে জানছেন? ভিডিও সবগুলো দেখছেন, ঠিক আছে, কিন্তু কে জানাইছে আপনাদেরকে? কে বলতে পারেন? আমাকে ফার্স্ট টাইম হচ্ছে সৌদি আরব থেকে ফোন দিছিল আমার এক ফ্রেন্ডে। ফোন দিয়ে বলতেছিল যে তোর ভাইয়ের তো খোঁজ পাওয়া গেছে, এখন এই ভিডিওটা আমাকে পাঠাইছিল। আর আমি দেখছি, পর বাড়িতে পাঠাইছি। বাড়িতে পাঠানোর পরে সবাই দেখছে, দেখার পরে সবাই শিওর হয়েছে, এবং কি আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি। করার পরে আপনাদের বলছে যে তারিখ দিছে, তারিখ মতো আমরা আসছি আর কি আজকে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে মান্নান ভাই নামে কেউ যোগাযোগ করছিল? মান্নান বলতে আপনার সাথে করছেন? আশুলিয়া থাকে মান্নান, উনি আমার সাথে যোগাযোগ করছিল আর কি। ওই যে আমাদের যে ভিডিও পাঠাইছে উনি তো, যে দোকান থেকে যে ভিডিও করলো। জি, এখন কথা হলো গিয়া, আপনার ছেলেটা কিভাবে কি হয়েছে না হয়েছে সবই তো দেখছেন ভিডিওর মধ্যে আছে, তাই না? ছেলে ভিতরে আছে, আমি ডাকবো, বাপ মা দুজনকে ডাকবো, গিয়ে যান, গিয়ে কথাবার্তা বলেন, দেখে ছেলে কি বলে, ঠিক আছে? একটু ওয়েট করুন। আব্দুর রহমান ভাইয়ের মনে হয় ছোটবেলার ছবি আছে আপনাদের কাছে? আচ্ছা, না কই দেখি একটু দেখান। ছবি আছে। উনি যখন হারা গেছিল সম্ভবত আপনার জিটি বা পেপারে দিয়েছিলেন, সেগুলো বের করুন। সবগুলো আছে। ভাইয়া আমার
সময় নেই করেন। 16 বছর যত্নের পেপার যত্ন করে রাখছেন না? বহুত কষ্ট করছি। কি দিব জিটি? না, আপনি ছবিটা দেন, ছবিটা দিলেই হবে, শুধু ছবিটা দেন তাহলেই হবে। এটা হলো ওই দোকানের ছবি। ও এটাই তো, হ্যাঁ দোকান থেকে হারাইছিল যে এই দোকানে, যে দোকানে থাকতো না, এইটাই তো। এই যে জিডি, এই যে জিডি তো দেখানো যাবে না, ঠিক আছে, আপনারা জিডি করছিলেন বা পেপারে দিয়েছিলেন, সমস্যা নেই। এই যে পেপারে দিয়েছিল ওনারা, ঠিক আছে, লাগবে না, এটা রাখেন। এই যে আমার ছেলের কাহিনীটা, এই যে ওকে, ঠিক আছে, যত্ন করে রেখে দিছে, যত্ন করে রেখে দিছে। এই ছোটবেলার ছবি, ছোটবেলা ছবি যে পাইছি তো, এই যে অলরেডি এটা পড়া আরেকটা আছে। দেখি পেট করেন। থাক, বকাঝকা দিয়ে না বাচ্চাদের। এটা হলো ছোট। ওই তো, এটা একই তো, গেঞ্জি একই, এই একই। জি গেঞ্জি একই। জিডিটা জন্ম নিবন্ধন, আচ্ছা এগুলো দেখানো যাবে না, ঠিক আছে। আর ভিডিও ফোন এখন করা যাবে না, রাখেন রাখেন, বন্ধ করেন, বন্ধ করেন। এখন ভিডিও করেন না, সব পরে আমরা শেষ করি, তারপরে যত খুশি করেন। আচ্ছা ভিডিওতে দেখতাম আজকে আচ্ছা, ঠিক আছে, একটু খেয়াল রাখেন, খোলেন, পুরোটা করার দরকার নেই। নেন, এটা হাতে নেন, দেখেন তো চেনেন নাকি। তা আপনি, এই দোকানটা কিসের? পানির দোকান। এই দোকান থেকে হারাইছিলেন? তাহলে কারা আসছে আপনার জন্য? একটু ওয়েট করেন, দেখেন কারা আসছে। কেমন লাগতেছে? বুঝেই তো গেছেন বাইরে কারা আছে। আসেন, যান, আসেন আসেন। সালাম আলাইকুম। ওই যে ভালো আছেন? মারাদার মারাদার এবার আল্লাহ আল্লাহ আল্লাহ। ছেলে কয়টা আপনার? দুইটা, দুই ছেলে দুই ও মেয়ে। বড় না? মেয়ের ছোট, ছেলের মেয়ে দুই বড়। হ্যাঁ, আপনারা বসেন বসেন, পড়ে যাবেন ঠাস করে, এরকম করলে অনেক দূর থেকে আসছেন, পড়ে যাবেন, বসেন বসেন। ওনার খাওয়া আর আমার ছোট ছেলের খাওয়া সমান। আল্লাহ আল্লাহ কি দিদি আপনাকে আমরা ধন্যবাদ দিব। আল্লাহ আমার মালিক আমার কল দিয়েছেন। আল্লাহ আমি কি দিয়ে ধন্যবাদ দিব। আল্লাহ যে 16 বছর কাহিনী, আল্লাহ কোন মারুতে আপনার এই ডিপার্টমেন্টে পাঠাইছে আল্লাহ আমি জানি না। আমার কতভাবে কেন আমার কল ফিরে দিলেন, আমি লাভ শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ছবিটা আপনার কাহিনী আমার খুব ভালো লাগছে। আমি ওই দিন আমার ছেলের কথা ও, এটা ওই দিন অ্যাক্সিডেন্ট করছেন? শনিবার 28 তারিখ। আহা, ও আল্লাহ আল্লাহ চাচা কথা বলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আমি তারা পাইছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আমি আমার ছেলে পাইছি আলহামদুলিল্লাহ। আমার থেকে খুব ফুর্তি লাগছে, আমার খুব ভালো লাগতেছে। ছেলের কাছে এসে বসেন। আমার থেকে ওনার মা হইলে আসলে আল্লাহ আল্লাহ আমি কিন্তু শুক্রিয়া আদায় করি। আল্লাহ 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 আল্লাহ
বসেন, মনে সাহস রাখেন সবাই, আমরা একটু কথাবার্তা বলি। অনেক খোঁজাখুঁজি করছেন চাচা না? শেষ নেই, দুঃখের শেষ না, শেষের দুঃখ নেই। 2011 সাল ঢাকা ফকিরাপুর ব্লক হানিফ কাউন্টারের সামনে দিকে মহিলাটা বাড়ি আমি তো পার্শ্ববর্তী, তো আমি ছেলেরা আমার দেন ফান দোকানে খাইব করব, ওই ঘাট কোনো কাম করিস না, আমি ছেলে ছোট একটা সকাল, আপনি একটু ছেলের দিকে কাছে এসে বসেন, হ্যাঁ আমার ক্যামেরার জন্য সুবিধা। সকালে আমি ঢাকা শহরে যাবো না, এগুলো আমার বাড়ির সামনে খারাই বাবারে কোনায় খেলি রে মারে আমি সম্পর্কে খালা করি বাবা মারে আমার মনে আর ওই গোল নাই আমাকে বলে মাতানে বনে বনে পাশে মাসে 500 টাকা করে তোর লইয়ে দেবো, আচ্ছা তোর কোনো সমস্যা হবে না। বাবা মারে মগিনা চাচি একটু সোজা হয়ে বসেন চাচি, আমরা একটু কথাবার্তাগুলো শুনি, আমি অডিও কিছুই পাইতেছি না। চাচি থাক, একটু সময় দেন, সময় দেন, সময় দেন, সময় দেন। চাচি একটু সোজা হয়ে বসেন চাচি। আব্দুর রহমান স্যার, একটু সোজা বসেন, আমাদের কথা বলতে হবে তো। ক্যামেরা দিকে স্যার, ক্যামেরা দিকে স্যার, একটু কথা বলতে হবে ভাই, একটু সোজা হয়ে বসেন চাচি, একটু সোজা হয়ে বসেন, আমরা একটু কথা বলি। যাক, আল্লাহ মিলাই দিছে আপনাদেরকে, একটু আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ একটু কথা বলি। ও কিন্তু অনেক কষ্ট করে আসছে সিলেট থেকে, সিলেটের রাস্তা খুব খারাপ, সেই কষ্ট করে সেই সিলেট থেকে আসছে। আমরা একটু সময় মিলে কথা বলি। হ্যাঁ, তারপরে কি করছে চাচা বলেন? তারপরে দিয়ে আমি এই বুড়ির আমি দিনেই ঠাই দিনে আমি সকাল ঢাকা শহরে দিব না, প্রত্যেক দিন আমার বাড়ির সামনে খারাই থাকে। আচ্ছা, দে আমি মাসে তোর 500 টাকা দিব। আচ্ছা, তুই কইলাম তো ঠিক আছে, এখন তো আমি ঢাকা যাবো, গাড়ি ভাড়া নেই, হ্যাঁ গাড়ি ভাড়া তো লইতে হইব। হ্যাঁ, তাহলে আমি কাজকর্ম করি, আমি ছেলেরা হাতে করে নিয়ে ওই মহিলাটার হাত দিয়ে দিয়েছি, রকানো মকানো তোমার কাছে, তোমার হাওলা দিয়ে আমি আর সন্ধ্যেবেলা আর বাড়িতে আস নাই। পরের দিন সকালবেলায় আমি দেশে চলে গেছি, 2 মাস এর মার কাছে 500 করে 500 টাকা করে পাঠাইতো, আমি আমার পরিবার হাতে নিয়ে দিয়ে আসতাম। দেওয়ার পরে এই 2.5 মাসের সময় রোববার সন্ধ্যা 7:30 আমাকে ফোন দেয় যে আপনার ছেলে তো কোন দিকে গেছে, কাউ কাছে বলে নাই। কাউ কাছে বলে না, সে তো হাগল না, এই তো ভালো মানুষ তো তোর কাছে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে না, বয়স তো হ্যাঁ ভালো ছিল। এই যে ছেলে একদম চেহারার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এই ছবিটা না, এই ছবিটার জন্য সাংবাদিকে তার দোকানের সামনে গেছে সিগারেট খাইতে, ফান খাইতে। তা আমার ফলাকি সাংবাদিক প্রশ্ন করছে, আপনি আমার বাসাটা নিয়ে একটা ছবি উঠেন। দুপুরবেলায় ওই টেকরায় তক্তার নিচে থাকে তো ছবি, এই ছবিটার জন্য আমার ফলোটার ইচ্ছা তোরা মারছে। শুনি নাই ওই দিন, শুনি নাই, পরে শুনি। তখন কি করছে, 2.5 মাসের সময় আগে বলে আপনার ছেলে গেছে গা। তা আমি তার এই রাত্রে যাওয়া সম্ভব না, আমার ছেলে আন, আমি আসতেছি ঢাকা। আমি ঢাকা আসলাম, আমি যাই আর বাসায় ঢুকে নেই, হানিফ কাউন্টারের সামনে যে ফান দোকান আছিল এখানে লোকজন জিজ্ঞেস করছি, একটা লোকে আমাকে জিজ্ঞেস করে নাই, একথা বলে নাই, এইসব একথা বলে নাই। কাকা ছেলেরা কিন্তু এনে মাইর খাইছে। কাকা আমরা যদি এখন বলি, কাকা এই মহল্লার লোক খারাপ, আপনি আল্লাহর কাছে পিছিয়ে দিয়ে চলে যান। তখন আমি আর বাসা তার ফিরে ব্যাগ যাইনি। হানিফ কাউন্টারের সামনে তো ডাইন দিকে গেলে একটা সিগন্যাল আছে, ডাইরেক্ট পশ্চিম দিকে ঢুকছি। আমি কোথায় 200 টাকার ভাড়া, ওইখান থেকে হাঁটি আবার ফকিরা বলাইছি রাত 8:30। আমি 13 টাকা দিয়ে পত্রিকা কিনি, তারপর নিলে ঘুমাইছি। পরের দিন 8-9টা বাজল, আমি বাইতুল মকর মসজিদ গেছি হাইডা বিশ্রাইতে। ওইখানে গেছিলাম, আমার এক বাড়ি জামাই কয় আপনি কিতে এই অবস্থা কেন? কইলে মেলে আমার কপাল খারাপ। কি
আমার ছেলেটা হারাই এলেছে, এখন আমি বিশ্রাইতেছি। তো কয় আপনি তো এভাবে হাঁটেন, চোখ তো ইশারা যাবে দুলা বালু। জামাই একটা টপ লই দিছে চোখে দেওয়ার জন্য। জামাই খুব আদর করছে, এখানে থাকতাম, কোনো চিন্তা করতাম না। 2 বেলা জোর নজ আসর নামাজ ওই যে জামাইয়ের ওইখানে পড়ছি। জামাইয়ের কই আমি আর থাকুন না, আমার ছেলে কোজ আমি মামুন মাথা খারাপ। বাইতুল মোকাররম মসজিদ থেকে আমি দাঁতগান্ধি ব্যাংকটা চলতে গেছি হাইডিয়া, এই সময় রাতে 10টা 80 টাকা দিয়ে আমি সাইদা বাস্তা হারিয়ে ঘুমাইছি। 10 টাকা পত্রিকা নিচে ঘুমাইছি। 4টা বাজে উঠে দিয়েছি, এরা গজ্জার দিব, তুমি চলে যাও। তখন এর হারানি বয়স 10 দিন। 11 দিন আবার হাইটা ফকিরা বল গেছি, যাই বাসায় ঢুকছি। কি আপনি এতদিন কইয়াছিলেন আমরা ঢাকা কবে আইছে? আমি কবে আইছে না আইছে তো কাহিনী তোমার দরকার নয়। আমার ছেলেটার কালকে রাত্রে 12টা বাজে কিল্লে মার দিছে, থাবর দিছে। তো থাবরের লগে রাস্তার সাইডে আইল্যান্ড আছে না, আইল্যান্ডের উপর আমার ফলোটার গড়াইছি। ওই হানিক কাউন্টারের সামনে যে একটা দারোয়ান ছিল, বসে বলেন, ক্যামেরা আসতেছে। ওই দারোয়ানে মুখের কথা কাকা আপনি কাউকে বলবেন না। যে থাবর দিছে, থাবরের লগে ফিটটা জ্বলিয়ে উঠছে, আইল্যান্ডের উপর গড়াইছে। আব্দুর রহমান ঠিক আছে এগুলা? জি। তো ওই যে রাস্তার কিন্তু কত মানুষ আইল্যান্ড দিয়ে চলাফেরা করে না, উঠেছে, উঠে গা থেকে ময়লা আবর্জনা সরাই সেটা তো আপনার না, আরেকজনের হক, এইভাবে মারতেছেন কে? কয়েরা আমি বাসার যাবো, বাসার যাই আরো বেশি করে ফিটামো কেন? ছবি উঠেছে আমার দোকান থেকে টাকা নিয়ে। এই ছবিটার কারণেই মূলত এই ছবি উঠানোর জন্য হইলো ওনার, উনি আর এই ছবিটাই আজকে সবচেয়ে বড় প্রমাণ জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। তখন আমি কি করলাম, 1200 টাকা দিয়ে মাইক নামাইলাম, 2 ঘন্টা ওই এলাকা। আপনি পেশায় কি করতেন চাচা ওই সময়? আমি কৃষি কাজ করতেন। মাইক নামাইলেন, থানাতে গেলেন কবে তাইলে? এইটুক বলতেছি। হ্যাঁ, তখন মাইক নামানোর পরে তখন বয়স মনে 9 দিন। 9 দিনের দিন মাইক এলস বন্ধ। তখন ফাঁসবর্তী আই আসলে আমার ডাক দিছে, ভাই সমরকে ভাই হয়, মানে খাদ্য বনে জামাই, ওই যে চোখ তেরা ওই লোকটা গেছে। কয় আপনার তো আজকে তো 11 দিন হয়ে গেল, বহুত তো খুঁজলে, নিজেও খুঁজলাম, আসেন এই কথা, আসেন হোটেল আইয়েন যে আমরা একটা পত্রিকা দিই, 25 দিন বা 20 দিন ভিতরে আমরা পাইলাম না। পত্রিকা দেওয়াটা এটা আমার ব্রেনে আসে না। আমার ছেলে কি করছে, আমার ছেলে দাও, আমি কোন দেশে চলে যাবো। আমার মাঠে ধান কাটা হয়, মাঠও সব মারুর ধান নিয়ে গেছে, আমার ধান মাঠা। আমার যে ভাইয়ের যেটার নাম কইছে, উনি আমার বড়, 5 ভাই, বড় ভাই মারা গেছে। উনি আমার ফোন দিয়েছে, তোমার ধান নষ্ট হয়ে যায়, বাড়িতে আসো। 25 দিন ভিতরে আমরা পাই যাম, সিগনেচার দেন, আমরা পত্রিকা দিই। আপন একটা লোক ঢাকা শহরে পাই নাই যে পত্রিকা দিস না, দিলে তোর দাবি দেখা তোর দেশ, তুই দেয় জন্য 9 দিন বিশ্রা, কোনো তদন্ত পাইছ না, তোর পত্রিকা দিম যে পত্রিকা কি বিশ্বাস আছে? তাহলে আল্লাহকে হাজির, আল্লাহকে সাক্ষী করে সিগনেচার দিয়েছি। তার লোক একটা সিলেক্টে আসলে দিল সিগনেচার দিল, পাইছে 13-25 দিন ভিতরে পাইলেই বা আর গাতে সরকারি সিগনেচার করে দিয়েছি। সিগনেচার দেওয়াটা কি আমার বলেছি? না না, 9,900 কত ফিসটার মধ্যে যুগান্তর ফেরার পিস দিই। পরের দিন আমি 150 টাকা দাম কাটতাম। 1.5 লক্ষ টাকা খরচ করছি, 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ? দেখেন আমার পরিচিতি, আমার পুরো শরীরের মধ্যে এই দাগ ছাড়া কিছু নেই। কৃষি কাজ করতে, কৃষকের জন্য এত বছর আগে 1.5 লক্ষ টাকা কত টাকা? একটা মহিলা কয়, ভাই আমার ছেলে মায়া নাই, আমাকে পার্শ্ববর্তী একটা গ্রামের মধ্যে একটা কবিরাজ আছে, এর মুড়ে আমার 1.5 লক্ষ টাকা খাইয়ে গেছে। ও যেদিন আপনার মুখের টাচ মোবাইলে আপনাদের অনুষ্ঠানটা পাইছি, লাগছে না আমি 27 মানে কলস পাইছি, যেখানে আপনি দৌড় দিয়েছিলেন সাইকেল লাগে বাড়ি খাই। হ্যাঁ, আমি দেখলাম আপনার হাঁটু হয়ে গেছে। এই শনিবার 28 তারিখ থেকে এই পর্যন্ত বিকতে আছি, এখানে আমি ওষুধ খেয়েছি। কখন আমার সুতরে জলে দিই, কত নয় আমি আপনার করলে আমি জড়ান। আলহামদুলিল্লাহ চাচা, আপনার কাছে গল্পটা শুনে ভালো লাগছে, আমার নিজের চোখে পানি চলে আসছে। বাবা, আপনি অনেক মানে ভাই সৌভাগ্যবান যে বাপ মা দুজনেই পাইছেন। কয়েক লক্ষ কয়েক
কুটি আপনার ওই দিন এই অনুষ্ঠানটা শুধু শেয়ার করছে, শুধু শেয়ার। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, আমেরিকা, হ্যাঁ অনেক মানুষ দেখছে, আমি অনেক দেখলাম। মানুষ 2-10 লাখ বোন স্যার দেখছে। কান্ডা বন্ধ হয়ে গেছে গো স্যার, এই যে কোনে ফোন শুধু ফোন শুধু দেখছে দেখছে, প্রচুর লোক দেখছে, আমি দেখছি এই ভিডিওটা। যাক, আল্লাহ মিলাইলো আপনাকে, এটাই হচ্ছে বড় কথা। তো আব্দুর রহমান, জি এটা আপনার পরিবার, জি চিনছেন দেখা? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ও তো বিয়ে শাদী করছে, বুঝছেন? ও কিন্তু বিয়ে শাদী করছে, ওর ছেলে মেয়েও আছে বোধহয়। কয়জন ছেলে? 2 মেয়ে আছে। 2 মেয়ে। এখন থাকে সিলেটে। হ্যাঁ, এখন কি করবেন? ছেলেকে তো নিয়ে যাবেন বোধহয়। ওনাদের বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি কুমিল্লাতে, বুঝছেন? আপনি যে ঠিকানা বলছেন সব ঠিক আছে, কুমিল্লা বলছেন না? কুমিল্লাতেই বাড়ি। তো এখন বাড়ি ঘর দেখা শুনে যান, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন বাপের বাড়িতে। হ্যাঁ, আপনার বাবা কিন্তু অনেক ভালো মানুষ, পাগল হয়ে গেছে আপনার জন্য। এটা কোনো কথা? আমি যে বেটি ফালছিলাম আর আমি চাইনার এগুলো ছেলে আছে, গার্মেন্টস চাকরি করে। ও আচ্ছা, 11টা ছুটি হয় না, লেগা সাথে আনছি। ও আচ্ছা, যে বেটিরে পালছেন নাকি, মা ডাকছেন ওনারে? জি আচ্ছা, ও সিলেটেই থাকে না? না, এর সিলেট থেকে গার্মেন্টস চাকরি করে। আচ্ছা, আপনি থাকেন তো সিলেটে নাকি? হ্যাঁ, আপনি সিলেটে থাকেন। যে বেটি মা ডাকছি, বেটি সিলেট থেকে। এই যে মা ডাকছেন, এ জানে যে আপনি এরকম পাইছেন পরিবার? যে বেটি খবর পাইছে। খবর পাইছে, মন খারাপ করতেছে না? তাহলে এই বেটি নিয়ে বুঝাইতে হইব। হ্যাঁ, বাপ মারে আপন বাপ মতো আপন বাপ মাই, কিন্তু এই যে মানুষজন পেলে পুষে বড় করছে, এটারও তো অনেক অনেক অবদান, তাই না? এই হচ্ছে কথা। যাক চাচা, আল্লাহ আপনার দোয়া কবুল করছে, এত বছর পরে এভাবেই ঘটবে। আপনিও চিন্তা করেন নাই, আমরাও চিন্তা করি নাই। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আল্লাহ আপনারা এইভাবে মিলাই দিবে, এটাই হচ্ছে বড় কথা। যাক, আলহামদুলিল্লাহ, আমরা সময় না নেই, চলেন বাইরে আপনার জন্য অনেক লোক আসছে। হ্যাঁ, আমার অফিস ভরে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন একটু দেখা করে দিই সবার সাথে, চলেন আমিও যাবো। যান, রাখবো? হ্যাঁ হ্যাঁ, রাখেন রাখেন, যান, চলেন চাচি, যান। আসসালামু আলাইকুম। চলেন চাচা। ভালো ভালো। ভাই আপন ভাই? ও, তো চেহারার মধ্যে মিল আছে তো। কি চাই কি চাই? না থাক থাক থাক, বাচ্চা তো বোঝে না, থাক থাক। কি হয়েছে তোমার? যাক, আলহামদুলিল্লাহ। প্রচুর লোক আসছে। না না, চেহারা ছবি তো দেখে বোঝা যাচ্ছে, একদম চেহারা তো পরিবর্তন হয় না তেমন একটা, চেহারার পরিবর্তন। আলহামদুলিল্লাহ। এই খবরটা ভালো লাগে ওনাদের কাছে, আল্লাহর কাছে আরাধন করছি যে আল্লাহ এর মাধ্যমে যাতে এই সন্তানটা গিয়ে দিছে, আল্লাহ তোমার মান সম্মান ইজ্জত আল্লাহ তুমি করে দিও, তার আমার বিবেক থেকে মাফ করে দিও। আমি জানতে পারছি যে উনি নামাজ কর্ম পড়ে আল্লাহর কাছে খুব খুশি হয়েছি। এসার নামাজ পড়ে এই হিয়ার পড়ে এখন ওনার জন্য দোয়া করে। এই ওদেরকে এই করেন, বিস্কিট কিছু দিয়ে, হ্যাঁ, নিচে নিয়ে গিয়ে। ঠিক আছে, আপনারা সবাই যান নিচে গিয়ে মিষ্টি মুখ করেন। আলহামদুলিল্লাহ, ছেলেরা পাইছেন। হ্যাঁ, এর চেয়ে বড় সুখের খবর আর কিছু নাই। ঠিক আছে। কি ভাই? ও, এটা বড় বোন। ও আচ্ছা আচ্ছা। বাইরে তো পুরি বুঝি পাইছে।
সাইডে বাকিটা আমরা নিচে যাবো, নিচের ঘর আছে স্যার। না কিচ্ছু বলা লাগবে না, আমাদের কিছু পেপার আছে, আপনারা যে বুঝে পাইছেন পেপারটা একটু সাইন করে যাইতে হবে আর কি। স্যার থাক 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 থাক। হ্যাঁ মিষ্টি মুখ এখানে না, মিষ্টি আমরা নিচে আছে, মিষ্টি আপনাদেরকে আমরা মিষ্টি মুখ করাবো। কেন? না না এটা আমাদের নিয়ম, এটা আমাদের নিয়ম, আমরা কাউকে আনতে দিই না। আপনারা দাওয়াত দিয়ে যান, আমরা বাড়িতে যেয়ে খেয়ে আসবো মিষ্টি ইনশাল্লাহ। জি জি বলেন। রাখ রাখ এই রাখ থাক কান থাক থাক কি থাক কর শুনি না রাখ। থাক থাক বলেন। সর্বপ্রথম আমরা আমাদের ভাতিজার থাক থাক সম্মানটা আপনাদের মাধ্যমে পাইয়া জি আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমরা এটার কৃতজ্ঞ। জি আলহামদুলিল্লাহ। আমরা সবাই ফ্যামিলি সবাই আপনাদের জন্য আপনার কাছে দোয়া করি। আমার ভাতিজারা আপনার মাধ্যমে আমরা পাইছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই চ্যানেলে আইসা জানো হারানো মানুষগুলোর খুঁজে নেয়। আমিন আমিন জি। আমি এটার জন্য অনেক খুশি, অনেক খুশি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে খুশি করার সুযোগ দিচ্ছে, সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। উনিও আব্দুর রহমানের যারা হ্যাঁ কথা হয়েছে কথা হয়েছে। ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই। হ্যাঁ অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। জি চাচা দোয়া করলেই হবে, বেশি বেশি দোয়া করবেন। চাচি ভালো থাকেন। হ্যাঁ জি কালকে বসে যাবেন। জি ঠিক আছে শেষ করি। আসসালামু আলাইকুম ভাই, আমি শেষ করি। হ্যাঁ জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, কিছুটা বোধহয় একটু ঘেমে গিয়েছি আমি। জি একটু আগে আপডেট একটা রেকর্ড করলাম, সেটাও এক ধরনের আপডেট, এখন যেটা করলাম সেটাও একটা আপডেট, এবং দুটো অনুভূতি প্রকাশ দুই রকমের। আপনারা শুধু যদি বাবাকে বুঝতে চেষ্টা করেন তাহলে বুঝবেন। বাবা কেন্দ্রিক কোনো বিষয় আসলে, আপন ঠিকানায় বা অন্য কোনো অনুষ্ঠানে আসলে আমি নিজেকে ধরে রাখা আমার জন্য খুব কঠিন হয়ে যায়, কারণ আমার বাবা ছিলেন আমার দেখা পৃথিবীর অন্যতম ভালো একজন মানুষ। আমার বাবাকে নিয়ে আমি কোথাও কোনো কিছু বলি না, বলতে পারি না, বলতে গেলে আমার গলা কেঁপে যায়, আমার চোখে পানি চলে আসে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। হয়তো অনেকেই জানেন আমার বাবার ব্যাপারে, বাট আমার ইচ্ছা আছে কিছু লেখার আমার বাবাকে নিয়ে, আল্লাহ যদি তৌফিক দেয়। তো শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।